যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি। আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। তো উনি যদি বিচার চায় ওনাকে আসতে বলেন। বাংলাদেশে এসে টিবিআই পুলিশ আর্মিদের কাউকে লাগবে না, ওনাকে আসতে বলবেন। প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে, আমরা বসবে একদিকে, সাংবাদিকরা বসবে একদিকে, জনগণ বসবে একদিকে, একজন থাকবে ভিতর। এবার প্রশ্ন করেন, আমরা উত্তর দিই। পিবিআই সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে, তবে ভক্ত এবং পরিবারদের দাবিতে আবার একটা শুনানির তারিখ দিয়েছে যে সালমান শাহ পরিবার যেটা দাবি করছেন যে অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হোক। বন্ধু ছিল, সহকর্মী ছিল, কি বলবেন এই বিষয়টি নিয়ে? ভাই, এরা আসলে 25 বছর ধরে এগুলো বলতে আর বলতে ভালো লাগে না। সালমান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই এবং বলবো এবং বলি, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল, ঠিক আছে? আর মানে শুনানি টুনানি যেগুলো বললেন, প্রশাসন আছে, ডিবি আছে, তবে কি ব্যুরো বললেন, হ্যাঁ পিবিআই বললেন, সিআইডি বললেন, পুলিশ বললেন, আর্মি বললেন, সবার তদন্ত করা আছে, সবার রিপোর্ট দেওয়া আছে, সবার ফলাফল দেওয়া শেষ। তারপরে আপনি হয়তো মানে প্রোটেস্ট করছেন, তাই না? তাহলে এই এরা সবাই মিথ্যা হয়ে যাবে, তাই না? আপনি প্রোটেস্ট করতেই পারেন, আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে, তাই না? ওইটা দেখার বিষয় না। আমার কথাটা বুঝছেন? একটু আমি জানতে চাই তারপর যে সালমান শাহ আপনি খুব ঘনিষ্ঠ বন্ধু অবশ্যই। ছিলেন এবং সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। সেই জায়গা থেকে ভাই সালমান ভক্তরা সামাজিক মাধ্যমে আপনি তিনি অনেক নেগেটিভ কথা বলে, যে ডনকে ধরেন বা ডন আসামি ছিল সালমান শাহ কিছু। আচ্ছা, আমাকে ধরেন, তারা ধরতেছে না কেন? আর পৃথিবীর কোথাও কেউ যদি কাউকে খুন করে কোনো দিন থাকবে না, পালা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা পালাচ্ছি না কেন? আমার একটাই অনুরোধ, শেষ অনুরোধ, আপনার এই 71 টিভির মাধ্যমে বলে দিচ্ছি, আজকের লাস্ট। আমার কথা হচ্ছে, উনি যদি বিচার চায় ওনাকে আসতে বলেন। বাংলাদেশে এসে টিবিআই পুলিশ আর্মিদের কাউকে লাগবে না, ওনাকে আসতে বলবেন। প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে, আমরা বসবে একদিকে, সাংবাদিকরা বসবে একদিকে, জনগণ বসবে একদিকে, একজন থাকবে ভিতর। এবার প্রশ্ন করেন, আমরা উত্তর দিই। এরকম সৎসাহস নিয়ে বুঝছেন ব্যাপারটা? তাহলে কে বলতে পারে? সৎসাহস থেকে বলতে পারে। বাইরে থেকে নানান সে বুধাটা বাইরে থেকে নানান গালাগালি করতেছে, কিছু করতে পারতেছে। তো উনিও বাইরে থেকে অনেক কিছুই বলতেছে। আসেন, আমি তো পালাইনি, এখনও আছি, উপরওয়ালা তো আছি, আল্লাহ পাক আছে না, স্বাভাবিক। আমার বন্ধু হারাইছি, আমি আর ইমোশনাল হইতে চাই না। আমি খুব মানে এই বিষয়ে এটা দিয়ে একদম শেষ করতে চাই ছোট করে, যে এই যে আপনার এত ঘনিষ্ঠ বন্ধু, আপনি তাকে এখনো মনের ভেতর ধারণ করেন, এই যে মানুষ এখনো এই ব্লেম দেয়, এটা কি একটু কষ্ট দেয় না যে আমার বন্ধুর ব্যাপারে আমাকে এইভাবে বলে? একটু যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। এখন কথা হচ্ছে যে এমন একটা সাবজেক্ট, মানে আমি আসলে এখন কেউ ভুল বুঝলে তো করার কিছু নেই, তাই না? আমি এই বিষয়ে কিছু বলতেই চাচ্ছি না, মানে পারি না। একটা লাইন বলে দেন যে আমাকে আপনারা ভুল বুঝছেন না, এরকম কিছু। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলে কি, কারণ আমার তো বন্ধু, আমি তো হারাইছি। বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আর আমার ভুল বোঝাবুঝি, ভুল বুঝতেই পারে, নানান রঙিন করে আমাকে ভুল বোঝানো হয়েছে, পাবলিকের কাছে আমাকে ভুল বুঝতেছে। আমরাও জানি জানতে পারি, আমরাও জানি বুঝতে পারি আমার দোস্তকে আমি কেমনে হারালাম, তাই না? আমার ব্যাপার, আমারও চাওয়া, সালমানের দর্শকদেরও চাওয়া একটাই, আমাকে গালাগালি করুক, আমি আমার বন্ধুর জন্য সাতক্ষণ মাপ, ঠিক আছে? আচ্ছা, আমার বন্ধুর জন্য তো আমার গালাগালি করতেছি। আমার ওই বন্ধুর ভক্তদের কাছে আমার একটা আবদার থাকবে যে আমারও বলার কথা হচ্ছে যে, আমারও চাওয়ার কথা হচ্ছে যে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমরাও জানতে চাই, জাতি জানতে চাই, তাই না? আমরাও তো একটা ইয়ের মধ্যে আছি, তাই না? এখন ঘটনা হলো যে আমরা একসাথে কাজ করি, একসাথে থাকি, একসাথে সন্দেহ করতেই পারে, এটা
বিষয় না, আপনি ইনভলভ কিনা এটা একটা মেইন বিষয়। সালমান ভক্তদের মতো আমিও চাই যে সালমানের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হোক, আমরাও জানি, আমরাও জানতে চাই। আর আমাকে এই বিষয়ে বারবার জড়ানো হচ্ছে, কিংবা আমাকে কারা জড়াচ্ছে এই বিষয়ে আমি জানতে চাই যে কী কারণে আমাকে জড়ানো হচ্ছে।